করেছি, আমার অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু আমি শিখেছি। একটা গুড এক্সপিরিয়েন্স ছিল, সুপার হিট ছবি ছিল। আর ওনার বিষয়টা আমি বলবো না, তো এখন আমি আমাদের প্রি প্রোডাকশনের কাজ চলছে, সো ডে বাই ডে মেবি আমি আরও বুঝবো। বাট একটা আর্টিস্টের তো, আমি যখন নতুন ছিলাম আমার সঙ্গে অনেক পুরোনো আর্টিস্টরা কাজ করেছে, তারা যদি বলতো যে ববি নতুন এসছে আমার সঙ্গে কাজ করবো না, তাহলে তো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না আসলে। খোকন ভাইয়ের সঙ্গে আমার আগে দুইটা ছবি হয়েছে, দুইটাই সুপার হিট ঈদের ছবি ছিল। ইনশাল্লাহ এই ছবিটাও আশা করছি সবাই যেরকম টিম আপ হয়ে আমরা একসাথে কাজ করবো ভালো হবে, এবং অবশ্যই আপনাদের সবার সাপোর্ট লাগবে। অ্যান্ড প্লিজ প্লিজ আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন, এবারও সাপোর্ট করবেন আমাদের ফুল টিমকে, 10 নোটস টিমকে। আর কোনো কিছু নিয়ে যদি আপনাদের মনে হয় কোনো নেগেটিভিটি আছে, কিছু ওরকম ফিল করছেন, সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবেন। পর্দায় আগে দেখবেন, তারপরে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আমি একজন সাকিবিয়ান ভাই, আমি যখন প্রথম সিনেমা রিলিজ দিয়েছি তখনও বলছি আমি একজন সাকিবিয়ান। সাকিব খানের এমন কোন সিনেমা নাই আমি না দেখছি। প্লিজ ভাই এই প্রশ্নটা করবেন না আপনারা, ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া। তসনস আছে ববি ম্যাডাম, আলেকজান্ডার বো ভাইয়া, যার সাথে কাজ করার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভাইয়ের সাথে কাজ করবো। অলরেডি মিশা ভাইয়ের সাথে একটা কাজ কিন্তু হয়ে গেছে, সিনেমার ডার্ক ওয়ার্ল্ড, অনেক ভালো গেছে, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো তসনসে আপনাদের ভালোবাসা চাই, এবং প্রথম কাজ বদিউল আলম খোকন স্যারের সাথে অনেক স্বপ্ন নিয়ে আসছি। আপনাদের সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনাদের প্রশ্নের উত্তর আমি এবং ভবি ম্যাডাম অবশ্যই দিব পার্সোনালি ভাবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আর যারা এখানে আছে মুরব্বী তারাও সবাই দোয়া করার জন্য আসছে, তসনসের পাশে আসছে, এটাই বলতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। একটু দেরি করছে, আধা ঘন্টার মতো। আমার দুজনে এখানে বাবা সমতুল্য, ছোট্ট আহমেদ একজন আমার বাবা, বাচ্চু বাবা। তাই মাপ চেয়ে নিচ্ছি ওনাদের কাছে এবং আপনাদের কাছে। আমি হাতির ঝিল থেকে আজকে আমার কাকতালীয়ভাবে হোক, আজকে আমার ম্যারেজ ডে, 32তম ম্যারেজ ডে। আমি আমার ওয়াইফকে রেখে গাড়িতে আমি শুধু আপনাদের জন্য আমি দৌড়ে আসছি। মানুষ খালি তাকাচ্ছে আমি সেটা দৌড়াচ্ছি কেন। আমি ফুটপাথ দিয়ে দৌড়াতে এসেছি, দেরি হয়ে গেছে। এত জ্যাম আজকে, মানে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমাকে ক্ষমা করে দেবেন। আর আজকে যে ছবিটা হচ্ছে, ছবির পরিচালক হচ্ছে আমার বন্ধু, আমার জীবনের একটা অংশ। মিশা সওদাগর হওয়ার পেছনে যারা অবদান রেখেছেন, আপনারা আছেন। আপনারা যদি ফোকাস না দিতেন আমাদেরকে, তাহলে আজকে আমি মিশা সওদাগর হতে পারতাম না পেপার পত্রিকা। কিন্তু ফিল্মে আমার ক্যারিয়ারকে যারা স্থাপন করেছেন, যারা মিশা সওদাগর বানিয়েছেন, এর মধ্যে আমি যদি 3টি নাম নিই, এর মধ্যে 3টির মধ্যে একজন হবেন আমার বন্ধু, এই ছবির পরিচালক, এই দেশের কমার্শিয়াল ছবির সবচাইতেই বলবো যে এই মুহূর্তে সবচাইতে ফেমাস ডিরেক্টর বদিউল আলম খোকন। বদিউল আলম খোকনের জন্য জোরে একটা হাততালি হবে, কারণ ও যখন একেবারে চিফ অ্যাসিস্ট্যান্ট, মানে ডিরেক্টরের মতোই, তখন বাবু ভাইয়ের সাথে কাজ করতো। বাবু ভাইয়ের সাথে আমি কাজ করতাম, এবং সরকারের সাথে কাজ করতো, ওস্তাদের সাথে, তার সাথে কাজ করতাম। এরপরও প্রথম ছবি করলো দানব, এবং দানবের নাম ভূমিকে আমি অভিনয় করেছি। ওই ছবি ইনশাল্লাহ আমাদের সুপার ডুপার হিট। এই পর্যন্ত বদিউল আলম খোকন ছবি তৈরি করেছে 34টা ছবি করেছে। এর মধ্যে আমাদের আগুন আমাদের ঈদের রিলিজ, মানে 34টার মধ্যে আমি অভিনয় করেছি 33টার জন্য। মানে আমার মনে পৃথিবীতে এরকম হবে কিনা আমি জানি না। মানে একটা পরিচালকের সাথে এমনই বোঝাপড়া যে যার 34টা ছবি 33টা ছবির আমি আর্টিস্ট। কাজে হচ্ছে, এবং বদিউল আলম খোকন সম্পর্কে একটা কথা শর্টলি বলে দিই, ফিল্মের কি অবস্থানে ফিল্ম আছে, আপনারা ওয়াকিবহাল আছেন, এই ব্যাপারে যাবো না। তবে খালি বদিউল আলম খোকন টিম সম্পর্কে বলতে চাই যে ফিল্মের টিম লাগে, যে সমস্ত পরিচালকরা তার দ্যুতি ছড়িয়েছেন, তার পারফরমেন্সকে তার মেধা দিয়ে আলোকিত করেছেন। স্বাধীনতার পরে যে সমস্ত পরিচালকদের টিম ছিল, মনে করেন আমি এই যে মিন্টু ভাই, কাজী হায়াত, মানে যারা সুপার ডুপার, নারায়ণ ঘোষ, মিতা, মানে জহির ভাই, সবাই তাদের একটা টিম ছিল। লাস্টলি যে সবচেয়ে বড় স্ট্রং টিম ছিল, সেটা ছিল শহীদ ইসলাম খোকনের।
তারপরে মুদ্দাজুর রহমান আকবরের টিম ছিল স্ট্রং টিম। এরপরে আমার যতটুকু স্টাডি, এরপরে যে পরিচালক তার টিমটাকে রেখে মানে ছবি করেননি, তার টিমটাকে একত্রিত করে সবসময় ছবি করে গেছেন, উনি হচ্ছেন বদিউল আলম খোকন। তো আমার দেখা মানে আমার মনে হয় যে এরকম টিম আবার আদৌ হবে কিনা বা আমি দেখবো কিনা আমি জানি না, আমি আশা করবো যাতে হোক। কিন্তু লাস্ট আমার দেখা সবচেয়ে টিম নিয়ে কাজ করে বদিউল আলম খোকন, মানে হবে ওখানে মজলু ক্যামেরাম্যান হবে, ওইখানে ফাইট ডিরেক্টর আমাদের শ্রদ্ধেয় আরমান ভাই হবে, ওইখানে স্ক্রিপ্ট রাইটার থাকবে ইনশাআল্লাহ কমল ভাই অথবা আমাদের দুলাল ভাই। এরকম করে দেখা গেছে যে ওই মানে উনি ওনার টিম ওখানে স্টিলে থাকবে, স্থির চিত্র যিনি ধারণ করবেন তিনি থাকবেন আমাদের শ্রদ্ধেয় আইয়ুব, তারপরে মেকআপ থাকবে জামাল, ওর আগে ছিল শামসু। এরকম করে মানে ড্রেসে তসনস করবে, এটাই হলো প্রত্যাশা। এর সাথে আমরা আমাদের খোকন ভাইকে, বদিউল আলম খোকন আমার খুব প্রিয় একজন ব্যক্তি, বড় ভাই, যার বেশ কয়েকটি ছবি করেছি, পুরোটাই আলাদা। তার কাজ বলার কিছু নেই, সেটা প্রমাণ পর্দায় আমরা দেখে থাকি, এবং যারা অ্যাকশন ছবি দেখে তারা খোকন ভাইয়ের ভক্ত অবশ্যই হবে। এবং আমরা নতুন কিছু পাবো, নতুন বছরে নতুন কিছু দেখতে পাবো এই আশাই করি। এবং মুন্না সাহেব খুব বড় মনের মানুষ এবং অনেক সাহস নিয়ে এখন এই ক্লান্তির লগ্নে যিনি ছবি প্রযোজনা করছে তাকে আমরা সবাই উৎসাহিত করব এবং প্রেরণা যোগাবো। অবশ্যই আপনি এগিয়ে যান, আপনার সামনের দিনগুলো খুব ভালো যাবে, এবং আশা করি আমরা যারা এই ছবিতে আছি এবং শিল্পী কলাকুশলী যারাই আছে তারা সবাই খোকন ভাইকে খুব সম্মান করে এবং শ্রদ্ধা করে, এবং ছবিটি খুব ভালো হবে। দেখা যাক 2025-এ যেন তসনস সুপার বাম্পার হিট ছবি হয়। সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ। আমার এই ছবি আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা আছে, তারাও তাদের নিজস্ব অনুভূতি ব্যক্ত করবেন। আমি আপনাদের কাছে পরিশেষে এতটুকু বলবো, আপনারা আমাদের অনুষ্ঠানে আন্তরিকভাবে শ্রদ্ধা সময়ে সুন্দরভাবে এসে পৌঁছেছেন। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক সেই ছবির নাম হচ্ছে তসনস। আজকে আমরা যারা অ্যাকশন ছবি করি, অ্যাকশন ছবি আপনারা দেখেছেন, একই ধরনের অ্যাকশন আপনারা দেখতে চান, তবে এই ছবিতে আপনারা দেখতে পাবেন। এবং আগে একটু কথা বলি, যেটা নাকি আজকে আপনারা হলিউড ছবি দেখেন, আমাদের এই ছবিটুকু একজন আপনারা আশা করি তসনস। সেই তসনসের মূল্য আজকে আমাদের যে প্রযোজক আছেন মুন্না খান, সেই ছবিটি প্রযোজক হিসেবে কাজ করবেন, হিরো হিসেবে কাজ করবেন। এবং তার কাছে একটি রিকোয়েস্ট করবো আমি, যে অ্যাকশন ছবি যেহেতু করতেছেন, আপনি টাইম দেবেন, সময় দেবেন আমাকে। আমি ইনশাআল্লাহ হলিউড বলিউড যত ছবি আছে সেটা ক্রস করবে ইনশাআল্লাহ। আর আমার আগের ছবিগুলো দেখেছেন আপনারা যে আমি কী ধরনের অ্যাকশন করি। অ্যাকশন আজকে যারা ডিরেক্টর আছেন বল, তার প্রতিটি ছবি আমি কাজ করেছি, তার ছবিতে হাইলাইট করেছেন। সে অনেক বড় মাপের ডিরেক্টর, তার ছবি কোনো ফ্লপ ছবি নেই, সব সুপার 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 হিট ছবি, বিগ বাজারের ছবি। তবে আমরা আশা করব এই ছবিটি সবাই দেখবেন, সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে ছবি করতে পারি। এগুলি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত আজকে বিশেষ মহরত, আমি বলবো একটি স্মরণীয় মহরত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে আজকে এই চলচ্চিত্রে নায়ক বা প্রধান অভিনেতা
মুন্না খান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে উপস্থিত আমার চলচ্চিত্রের সহকর্মী এবং আমার এখানে মুরব্বীরা আছে, বাচ্চু ভাই, আমাদের ছোট্ট ভাই এবং আরমান, নিশা, প্রিয় অনেকে আছে এখানে। সবাইকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং তাদের শুভকামনা করছি। সেই সাথে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আমার প্রথম পেশার সহকর্মীরা, আমি তাদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। আর আজকের এই ছবিটি বিশেষভাবে আমাকে আরও বেশি আকৃষ্ট করছে যে পরিচালনা করছে আমাদের স্নেহধন্য ছোট ভাই বদিউল আলম খোকন, যার সাথে আমি দীর্ঘদিন একসাথে আমরা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিকে নেতৃত্ব দিয়েছি, পরিচালনা করেছি, পরিচালক সমিতির সদস্যদের সেবা করার জন্য আত্মনিয়োগ করেছি। সেই বদিউল আলম খোকন একজন অত্যন্ত গুণী, সাহসী এবং আমি মহরত অনুষ্ঠিত হচ্ছে তছনছ চলচ্চিত্রের বদিউল আলম পরিচালিত। আপনারা জানেন আমাদের মুন্না ভাই মুন্না খান অনেক সাহসিকতার সঙ্গে এই ছবিটি প্রযোজনা করতে এসেছেন। আমরা সবাই চেষ্টা করব এই ছবিটি যার যার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে নির্মাণ করার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই তছনছ চলচ্চিত্রের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।